নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি। আজকে আমি করে দেখাবো পাউরুটি। বাড়িতে কিভাবে সহজ উপায়ে পাউরুটি করা যায় সেটা করেই আপনাদের দেখাবো। আর এই শীতকাল পড়ে গেছে, শীতকালে পাউরুটি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চায়ের সঙ্গে তো আরও ভালো লাগে। তাই আমি কিভাবে পাউরুটিটা করছি সেটা দেখাবো। আর পাউরুটির জন্য কী কী উপকরণ নিয়েছি, এই যে নিয়েছি আমি একটু উষ্ণ গরম দুধ। এই যে দুধ আপনারা ইচ্ছে করলে জলেও করতে পারেন। দুধ নিয়েছি, সাদা তেল, আমুল বাটার, চিনি, নুন, ইস্ট আর ময়দা, বিশেষ কিছু লাগে না। আর একটা ডিম নেব, ডিমটা ঘরে আছে, আমি পরে নিয়ে এসেছি। এবার এই দুধটা আমার উষ্ণ গরম আছে, আর এখানে 500 ময়দা নিয়েছি। তাই দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমি 3 চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে পাউরুটিটা। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। আর 500 ময়দার জন্য এখানে এই চামচে 2 চামচ ইস্ট লাগবে। এই ইস্টটা আমি ভিজিয়ে এখন 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে এসে আমি ইস্টটা গুলে নিচ্ছি দুধের সঙ্গে, দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি পাউরুটিটা করব। ইস্টটা গোলা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ময়দাটা নেব। এবার ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। আমি দেখে তখন তো সেই বিচ্ছিরি পায়খানা, সেই মানুষ মরে গেলে যেই ইস্টটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এইবার দুধের সঙ্গে এবার আমি ময়দার সঙ্গে মাখিয়ে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, পুরো দুধটা একদম লেগে গেছে ময়দাটা। আর এই দেখুন একটু নরম নরম মাখা হয়েছে। পাউরুটির ডোটা এরকম নরম নরমই হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে বাটার, আমুল বাটার। এই বাটারটা দিয়ে আমি ভালো করে পাউরুটিটা মেখে নেব। আমি বাটারটা দিয়ে ভালো করে এই ডোটা আর একটু মেখে নেব। বাটার দিয়ে আমার ডোটা করা হয়ে গেছে ময়দাটা। এইবার আমি এই চিকচিকির মধ্যে ঢুকিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই দেখুন বন্ধুরা, এবার আমি ময়দাটা এইভাবে এরকম গোল করে আমি এটা একটা এই চিকচিকির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য চিকচিকির মধ্যে ভালো করে ঢুকিয়ে, যাতে হাওয়া না ঢোকে সেইভাবে। আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পরে এসে আমি পাউরুটি সেভ করি। বন্ধুরা 1 ঘন্টা হয়ে এসছে, আর 5 মিনিট বাকি। আমি উনুনটা ততক্ষণে ধরিয়ে নিয়েছি, আর এদিকে বাদ বাকি যে টুকটাক কাজ আছে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার এই ডিমটা আমি ফাটিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে ডিমটা ফাটিয়ে কুসুমটা নেব, সাদা অংশটা নেব না। খুব হালকাভাবে ফাটাবো যাতে কুসুমটা গলে না যায়, গলে যায়নি। এইবার আমি আস্তে আস্তে কুসুমটা তুলে নেব। এবার কুসুমটা একটু ফাটিয়ে নেব, কারণ এইটাই আমার লাগবে পাউরুটির ওপরে দেওয়ার জন্য, যাতে কালারটা ভালো আসে। এটা ভালো করে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। কুসুমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি এই থালাটার মধ্যে পাউরুটি করব। তার জন্য এই থালাটার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নেব, যাতে পাউরুটিটা তাড়াতাড়ি উঠে যায়। সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে উনুনটা ধরুক, আমি কড়াইটাও বসিয়ে দেবো।
কড়াইটা গরম হবে। বন্ধুরা, আমার উনুনটা ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি 1 প্যাকেট নুন দিয়ে দেবো কড়াইয়ে। এদিকে নুনটা গরম হবে, আমি ততক্ষণে পাউরুটির আকারটা করে নিচ্ছি। এবার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নিচ্ছি ময়দার ডোটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর, কত একদম, এই দেখুন কিভাবে ফুলেছে, দেখুন একদম নরম। এবার আমি বের করে নিচ্ছি। এই দেখুন কতটা ফুলেছে। এটা 2 ঘন্টা রাখলে আরো ভালো হতো। এইবার আমি হাওয়াটা বের করে নিচ্ছি। এইবার আমি এই ডোটা ছুরি করে কেটে নেব। এবার আমি এই যে ছোট ছোট আকারে পিস করে নেব। এইভাবে এবার আমি একটা পিস এরকম তুলে এইভাবে এরকম এরকম গোল গোল করে নেব। এই যে এইভাবে এইরকম গোল গোল করে এই যে আমি এরকম এই যে থালার উপর রাখবো, পাউরুটির জন্য শেপ করে নেব। এইভাবে সবকটা লেচি আমি করে নিচ্ছি। এর উপর দিয়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য। এইভাবে আমি সবকটা রুটির পেছনে এরকম ডিমের কুসুম। এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো, গরম হয়ে গেছে নুনটা। এইবার এই থালাটা আমি বসিয়ে দেবো। ঠিক সেটে বসেছি তো, এখন গানে বসেছে। দিয়ে আমি এই যে ঢাকাটা সেট করে দিয়ে দেবো। এইভাবে আমি 15 মিনিট রেখে দেবো। বন্ধুরা, 8 ঘন্টা হয়ে গেছে, অনেকটা জাল হয়ে গেছে, ওই জন্য আমি নামিয়ে দিয়েছি। খুব কড়াইটা কেটে গেছে। এবার আমি খুলে দেখে নেবো পাউরুটিটা হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন পাউরুটিটা আমার হয়ে গেছে। এই দেখুন কত নরম হয়েছে। কিন্তু আরেকটু এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখব। এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়াতে কালারটা অনেকটা চলে এসছে। আর দেখুন পাউরুটিগুলো একদম নিজে নিজেই উঠে যাচ্ছে। এই দেখুন, আমাকে তুলতেও হয়নি। এবার আমি একটু ভেঙে দেখাবো কত নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন একটু মুখে দেখে দারুণ লাগছে বন্ধুরা। এই দেখুন সব কটাই উঠে যাবে। এই দেখুন, আপনারাও এইভাবে বাড়িতে পাউরুটি বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।